দুনিয়ার বেদিন কাফিরেরা যদি মুসলমানদেরকে এই মর্মে বয়কট করে যে আমাদের ডাক্তার দ্বারা কোনো মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমান ডাক্তাররাই যেন মুসলমান রোগীদের চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এরকম ডাক্তার বানাবার জন্য মুসলমানের সন্তান মেডিকেল কলেজে পড়ো, তোমার মেডিকেল কলেজের পড়া মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াব। কথা আমার বুঝে থাকলে বলুন, স্কুলে পড়া গুনাহ, কলেজে পড়া গুনাহ, ভার্সিটিতে পড়া গুনাহ না সওয়াব? বিনা শর্তে না দুই শর্তে? এটা যে জাতে মাতাল তালে ঠিক, সওয়াব মনে রয়েছে আর শর্ত মনে নাই, বিল্লাহ লইছে। এটা কয় জাতে মাতাল তালে ঠিক। তিনি আরো লেখেন, বেদিন কাফিররা যদি মুসলমানের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোনো মুসলমান রোগীর চিকিৎসার জন্য বিক্রি করব না, তখন মুসলমানদের আবিষ্কৃত ঔষধই যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এটা হলো সমাজ সেবার জন্য মেডিকেল কলেজে পড়া, এটা হলো সমাজ সেবার উদ্দেশ্যে মেডিকেল কলেজে পড়া। তিনি আরো লেখেন, বেদিন কাফিরেরা যদি মুসলমানদের সাথে এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের দেশে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়। এমন অস্ত্র আবিষ্কার করার জন্য তুমি কলেজ ভার্সিটিতে পড়ো, তোমার কলেজের পড়া, ভার্সিটির পড়া, মাদ্রাসার ছাত্রদের কোরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। তাহলে স্কুল কলেজ ভার্সিটির পড়ার দরকার আছে নি? শুধু জায়েজ না সওয়াব আছে? বিনা শর্তে না দুই শর্তে? এখন বলেন দুই শর্তের কোন কোন শর্ত এই জমানার স্কুল কলেজের মুসলমান ছাত্ররা পালন করে? কতজন স্কুল কলেজের ছাত্র মুসলমানি বজায় রেখে স্কুল কলেজে পড়ে? কতজন কলেজ ভার্সিটির ছাত্র কলেজ ভার্সিটিতে পড়ে এমন এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যেই অস্ত্র দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়া যায়? পারছে না। তাইলে উদ্দেশ্য ছিল তোমার মুসলমান জাতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এর জন্য যন্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য অস্ত্র আবিষ্কারের দরকার, এর জন্য ঔষধ আবিষ্কারের দরকার, এর জন্য ডাক্তার তৈরির দরকার, যার দ্বারা বেদিন কাফিরের মোকাবেলা করতে পারো। এদের মোকাবেলায় দুনিয়াতে তোমাদের দেশটাকে, তোমাদের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করতে পারো। ওইটাও পারছো না, আর স্কুলে পড়ার কারণে নমাজ বন্দিগিও শিখছো না। তোমার দিকে আমও গেল, চলাও গেল না, বুঝতে পারেন? আমও গেল, চলাও গেল। স্কুল কলেজে পড়ার উদ্দেশ্য ছিল তোমার মুসলমান সমাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা। মুসলমান সমাজকে প্রতিষ্ঠা করার মতো না ঔষধ বানাইতে পারছো, না ডাক্তার তৈরি করতে পারছো, না যন্ত্র বানাইতে পারছো, না অস্ত্র বানাইতে পারছো। এটা গেল চলা, আর না নমাজি হইতে পারছো, এটা গেল আম। তোমার তো স্কুলে ভর্তি গিয়ে আমও গেল, চলাও গেল। হিসাব নিকাশ মিলে কেউ তোমার স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ার সার্থকতা কোথায়? কোনো সার্থকতা আছে? নাই। এমন অথর্ব শিক্ষা ব্যবস্থা মুসলমান সমাজে চালু হইল কেন? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। মুসলমান সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে গিয়ে আমও গেল, চলাও গেল। কেন? ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি বাস্তবায়ন করার কারণে। আগেই বলেছি, মন গড়া শিক্ষানীতি মতে স্কুলে, প্রাইমারি স্কুলের সিলেবাস, হাই স্কুলের সিলেবাস, কলেজ ভার্সিটির সিলেবাস ওই সমস্ত লোকেরা তৈরি করে দেয়, যারা এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, ওই সমস্ত সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান লতিফ সিদ্দিকী হতে পারে, এই সমস্ত সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, এই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এমন নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করার কারণে মুসলমান ছাত্রছাত্রীদের লেখাপড়া করিয়া আমও যায়, চলাও যায়, আমও যায়, চলাও যায়।
যে স্কুল কলেজের পড়া ছিল সওয়াবের কাজ, সেই স্কুল কলেজে ফিরে সব তো পাইলামই না, নমাজি তো ওইলামই না, বিশ্বের বুকে নিজের দেশটাকে, নিজের রাষ্ট্রটাকে প্রতিষ্ঠাও করতে পারলাম না। আমও গেল, চলাও গেল একমাত্র মন গড়া শিক্ষা ব্যবস্থার কারণে, মন গড়া শিক্ষানীতির কারণে। কি শিক্ষানীতির কারণে? মন গড়া শিক্ষানীতির কারণে। আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, নাস্তিকের সালমান রুশদি একটা, কবি শামসুর রহমান একটা, লতিফ সিদ্দিকী একটা, ডক্টর আহমদ শরীফ একটা, তসলিমা নাসরিন একটা, এই সবগুলি নাস্তিক, সবগুলি নাস্তিক। এইগুলি নাস্তিক হইছে ইহুদি খ্রিস্টানদের দেশে লেখাপড়া করিয়া না বাংলাদেশে মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া? বাংলাদেশের মতো মুসলমানের দেশের স্কুল কলেজে লেখাপড়া করিয়া কেন তসলিমা নাসরিন তৈরি হইল? কেন ডক্টর আহমদ শরীফ তৈরি হইল? কেন সালমান রুশদি তৈরি হইল? কেন শামসুর রহমান তৈরি হইল? কেন লতিফ সিদ্দিকী তৈরি হইল? একমাত্র ইসলামী শিক্ষানীতি বাদ দিয়া মন গড়া শিক্ষানীতি চালু করার কারণে। এই নাস্তিকদের যত পরিভাষা আছে, এর মধ্যে একটা পরিভাষা হইল ধর্মান্ধ। একটা পরিভাষার নাম ধর্মান্ধ। ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এরা ধর্মরে অন্ধকার করে। যারা ধর্ম নিয়া জীবনযাপন করে, যারা ধর্ম নিয়া লেখাপড়া করে, যারা ধর্ম নিয়া শিক্ষা গ্রহণ করে, যারা ধর্ম নিয়া সমাজে বসবাস করে, যারা ধর্ম নিয়া রাষ্ট্রে বসবাস করতে চায়, এরা অন্ধ, এরা অন্ধবিশ্বাসী। এই ধর্মের যত বিশ্বাস আছে সবগুলি অবাস্তব, অবান্তর, এগুলি কোনো বাস্তব কথা নয়। যেমন ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশরে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা করো না, কোনো গুরুস্থানে দাফন করো না, আমার লাশরে হাসপাতালে দান করে দিও। মরলে পরে লাশরে গোসল দেয় ধর্মান্ধরা, কাফন পরায় ধর্মান্ধরা, জানাজা পড়ে ধর্মান্ধরা, গুরুস্থানে দাফন করে ধর্মান্ধরা। এই ধর্মান্ধরা বিশ্বাস করে যে এইভাবে মুর্দারে পরিপাটি করে গুরুস্থানে দাফন করলে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জব করব, সোয়ালের জব দিতে পারলে রক্ষা পাইব, জব দিতে না পারলে শাস্তি হবে কবরে। মিথ্যা কথা, কবরে কোনো সোয়াল জব নাই, কবরে কোনো আজাব গজব নাই। এই ধর্মান্ধরা বিশ্বাস করে এক সময় কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে। মিথ্যা কথা। হাসর নসর বলতে কোনো কিছু নাই, হিসাব নিকাশ বলতে কোনো কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশকে এইভাবে কবরে দাফন করার কোনো যুক্তি নাই, কাজে আমার লাশকে কবরে দাফন করতে। মন গড়া শিক্ষানীতির বিস্ফল। বলুন, এই ডক্টর আহমদ শরীফ কোন শিক্ষানীতির কি ফল? মন গড়া শিক্ষানীতির বিস্ফল। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা যারা গৃহস্থী করেন, আপনাদের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কাফন ফরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে, তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফের গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা বলদ 4 ঠেঙ্গিয়া আর একটা বলদ 2 ঠেঙ্গিয়া। আলের বলদ কঠেঙ্গিয়া আর ই বলদ 2 ঠেঙ্গিয়া। 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত বলদ আর 2 ঠেঙ্গাটা হইল শিক্ষিত বলদ। মানুষকে শিক্ষিত বলদ বানায় মন গড়া শিক্ষানীতির দ্বারা। মানুষকে শিক্ষিত বলদ বানায় কোন শিক্ষানীতির দ্বারা? মন গড়া শিক্ষানীতির দ্বারা। আর ইসলামী শিক্ষানীতির দ্বারা আদম সন্তানকে মানুষ বানায়। কথাটা একটু পরে বলবো আমি। আল্লাহর দেওয়া শিক্ষানীতি মতে যারা শিক্ষা গ্রহণ করে এরা আদম সন্তান, এই সমস্ত আদম সন্তানেরা মানুষ হয়। আর মন গড়া শিক্ষানীতিতে যারা শিক্ষিত হয় এরা মানুষ থাকে না, এরা জানোয়ার হইয়া যায়। এরকম তসলিমা নাসরিন আরেকটা জানোয়ার। এটা কেতনা বড় জঘন্যতম জানোয়ার, এটা বিবরণ দিয়ে আমি আপনাদেরকে সারা রাতেও বোঝাবার ভাষা নাই আমার। তসলিমা নাসরিনে এক বইয়ে লেখে
এক যুদ্ধের মধ্যে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সাথে ছিল। এটা কথা ঠিক আছে। তাই মুহাম্মদ কইছে, রাসূল মানে না এই জন্য মুহাম্মদ কইছে, হযরত মানে না এই জন্য মুহাম্মদ কইছে, নবী মানে না এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে না। তাই ভাষায় কইলাম, এক যুদ্ধে মুহাম্মদের স্ত্রী আয়েশাও তার সঙ্গে ছিল। যুদ্ধের থেকে ফেরার পথে গভীর রাতে মুহাম্মদের স্ত্রী, মুহাম্মদ তাঁবুতে বিশ্রাম করতেছিলেন। এমত অবস্থায় মুহাম্মদের স্ত্রী তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল ভিন্ন পুরুষের সাথে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য। নবীর বিবি আয়েশা বলে গভীর রাতে তাঁবুত থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলেন ভিন্ন পুরুষের সাথে যৌবনের ক্ষুধা নিবারণ করার জন্য। এর চেয়ে বড় জঘন্যতম বেয়াদবি নবীর সাথে, এর থেকে বড় জঘন্যতম কুফরি আল্লাহর সাথে আর কিছু হতে পারে না। এই তসলিমা নাসরিন যত বই লিখেছে, অনেকগুলি সাহিত্য বই লিখেছে, যত বই লিখে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম আছে যাব না কেন যাব। বইয়ের নাম